চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে হলো আমাদের দাউদপুর থেকে যেটা সদরঘাটে ছিল জাহাজ, ওই জাহাজ সদরঘাট থেকে বোলাতে। এই জাহাজটি এখন আমাদের দাউদপুরের শিমুলিয়া থেকে বোলাতে মাত্র 380 টাকায়। আপনাদের বিস্তারিত এই ব্লগে দেখাবো। আপনারা যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলে আসুন দেখা যাক আজকের ব্লগটি। সদরঘাটে ঢাকার জঞ্জট এলাকা থেকে মুক্ত আবহাওয়া শীতলক্ষা নদী দিয়ে চলে যাচ্ছে আমাদের শিমুলা থেকে বোলাতে। আছে শীতলক্ষার স্নিগ্ধ পরিবেশের শীতল পানি। হ্যাঁ, আপনারা আসলে অবশ্যই এই পানিটা স্পর্শ করে যেতে পারেন। খুবই সুন্দর এবং ছোটোবেলা অনেক এই শীতলক্ষা পানিতে অনেক গোসল করেছি, কিন্তু দূরে থাকার জন্য এই ইয়াগুলো মিস করতেছি। আপনারা চলে আসতে পারেন এরকম শান্ত পরিবেশে। খুবই সুন্দর। শিমুলিয়া ঘাট থেকে আপনারা ইচ্ছা করলে এই যে এই নৌকা দিয়ে পুরো শীতলক্ষা নদী ভ্রমণ করতে পারেন। আশেপাশে দুই পাশে শীতলক্ষা নদীর দুই পাশে গ্রামের দৃশ্য দেখতে পারেন। স্থানটি হলো পূর্বাচলের যে অফিস আছে অফিসের সামনে হাট বসে শিমুলিয়া। এই হাটে এখানে কৃষ্ণচূড়া যে গাছের ছায়া আছে, এই ছায়ার দেখেন অনেক পর্যটক বিশ্রাম নিতেছে। তারাও এই জাহাজ দিয়ে ভ্রমণ করবে। নদী ভ্রমণ করতে পারেন। নদী ভ্রমণের শ্রেষ্ঠ বিনোদন এই নৌকা দিয়ে উপভোগ করতে পারবেন। এর যেই কোলাহল, যানজট, গাড়ির কোলাহল, তা থেকে মুক্ত বাতাসে এবং গ্রামের পরিবেশে আপনারা ভ্রমণ করতে পারেন। বর্তমানে ভ্রমণের জন্য শ্রেষ্ঠ হলো নৌ ভ্রমণ, আর এটি হলো এই জাহাজের স্টাফ রুম, BIWT এর স্টাফ রুম। আর এই স্পিডবোটটি সবসময় এখানে থাকে। এই স্পিডবোটটি দেখতে পাচ্ছেন, এই স্পিডবোট দিয়ে আপনি শীতলক্ষা ভ্রমণ করতে পারেন। এই স্পিডবোটের মাধ্যমে আপনার এই শিমুলা ঘাট থেকে পুরো শীতলক্ষা ভ্রমণ করলে আপনি সেই ফিল পাবেন। বিশ্বাস না হলে আজই ভ্রমণ করে দেখতে পারেন। নৌ ভ্রমণের আনন্দই অন্যরকম। এই স্পিডবোট দিয়ে নদীর চারপাশের নীল জল, মৃদু বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার কিছু মুহূর্ত। বর্তমানে যানজট এবং তীব্র গরমের থেকে বাঁচার জন্য নৌপথে ভ্রমণ করতে পারেন। আর নৌপথে ভ্রমণের শ্রেষ্ঠ মাধ্যম হলো শিমুলিয়া থেকে ভোলা ইলিশে যাওয়ার এই জাহাজটি দিয়ে ভ্রমণ করে অবশ্যই আপনার অনুভূতিটি এই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন।